হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো নিয়ে এসেছি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেখানে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি, যেটা তোমাদের আপকামিং টেট পরীক্ষা বলো, সিটেট পরীক্ষা বলো, তার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর আজকে যে থিওরিটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে কার্ট লিউইনের ফিল্ড থিওরি। তোমরা হয়তো নাম শুনেছো, এর আগে আমি তোমাদেরকে বলেছি যখন আমি তোমাদের বাংলা পেডাগোগির ম্যারাথন ক্লাস করাচ্ছিলাম, তো সেখানে শিখন তত্ত্বে আমি খুব ছোট্ট করে ইনফরমেশন দিয়েছিলাম কার্ট লিউইনের ফিল্ড থিওরি সম্পর্কে, দু এক লাইনই বলেছিলাম। কিন্তু আজকের ক্লাসে ডিটেলসে আলোচনা করবো। কি ডিটেলস মানে এমনটা নয় যে 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস হবে, 10 থেকে 12 মিনিটের একটা ক্লাস হবে, যেখানে মোটামুটি তোমাদের এক্সামের রেসপেক্টে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি তোমাদের সাথে ডিসকাশন করবো। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো কি বললাম, আজকে আমরা কোন থিওরি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্ট লিউইনের ফিল্ড থিওরি নিয়ে অ্যানালিসিস করব। তো এর কোনো বাংলা সেরকম হয় না, এটাকে ফিল্ড থিওরি কিন্তু বলা হয়। দেখো প্রথমেই বলি এনার সম্পর্কে একটু ইনফরমেশন দিই। দেখো এখানে লেখা আছে ইনি একজন জার্মান আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, ঠিক আছে। তো এটুকুই জেনে রাখো, মোটামুটি জন্ম মৃত্যু সাল এসব থেকে তো প্রশ্ন দেয় না, তো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এটুকু জেনে রাখলেই তোমাদের হবে। চলো এবারে প্রথমে আমরা যেটা পড়বো, তো বেসিক্যালি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, শর্টে তোমাদেরকে বলি যে কার্ট লিউইনের ফিল্ড থিওরিটা কি। তো কার্ট লিউইন দুই ধরনের শক্তির কথা বলেছিলেন, একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। তো আমাদের ভালো কিছু কাজ করার জন্য বা আমাদের মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে, আমাদের একটা কি লক্ষ্য পূরণ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ব্যারিয়ার্স তো তৈরি হয়। তো এই ব্যারিয়ার্স গুলো মানে ওভারকাম করতে দুই ধরনের এনার্জি ক্রিয়েট হয়, একটা হচ্ছে পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। তো সেটাই আমি তোমাদেরকে ইমেজের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে আর থিওরিটা সম্পর্কে যতটুকু দরকার আমি অ্যানালিসিস করব আজকের ক্লাসে। চলো তাহলে শুরু করে দিই। দেখো প্রথমে এখানে লেখা আছে লার্নিং ইজ এ রিলেটিভ প্রসেস ইন হুইচ লার্নার ডেভেলপ এ নিউ ইনসাইট অ্যান্ড চেঞ্জ হিজ ওল্ড ভিউ। অর্থাৎ কি এখানে কি বলা আছে, কার্ট লিউইন কি বলেছেন না, লার্নিংটা কি একটা রিলেটিভ প্রসেস, মানে যেটা চলতেই থাকে, যেখানে কি হয় না আমাদের নিউ ইনসাইট মানে নতুন দেখার দৃষ্টিভঙ্গি আসে এবং আমরা সেখানে কি করি, চেঞ্জ হিজ ওল্ড ভিউ। ধরো আমরা তো ট্রেডিশনাল মেথডে অনেক কিছু শিখে আসছি, অনেক জ্ঞান বা আমাদের অনেক প্রবলেম সলভ করে এসেছি, কিন্তু এই যে ফিল্ড থিওরিতে কি বলা হচ্ছে না, আমরা আমাদের যে লার্নিংটা সেখানে কি হয়, আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচগুলো, আমাদের যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা যে দেখি, এই দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কি আমাদের নতুন লার্নিং এর ফলে কি হচ্ছে, আমাদের নিউ ইনসাইট, আমাদের দেখার নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হচ্ছে বা জন্মগ্রহণ করছে, যার ফলে কি করি, আমাদের যে পুরনো চিন্তা ভাবনাগুলো রয়েছে, পুরনো যে জ্ঞানগুলো রয়েছে, সেই জ্ঞানগুলো কিন্তু আমরা পরিবর্তন করি। ওকে, চলো এবারে নেক্সট পয়েন্টে চলে যাই। এ পারসন ইউজেস হিজ ইনসাইটস। অর্থাৎ কি ইনসাইট মানে কি, আমরা কি বলবো, ইনসাইট মানে কি অন্তর্দৃষ্টির কথা বলবো। অন্তর্দৃষ্টি মানে কি, আমরা কোনো সমস্যার সমাধান যখন করতে পারছি, আমাদের লাইফে কোনো না কোনো সমস্যা আসছে, সেই সমস্যাগুলো যখন আমরা হঠাৎ করে সমাধান করি, সেটাকে আমরা ইনসাইট বলি। তো এখানে কি বলছে, এ পারসন ইউজেস হিজ ইনসাইট, তার অন্তর্দৃষ্টিটাকে ব্যবহার করে টু রিস্ট্রাকচার হিজ লাইফ স্পেস। দেখো লাইফ স্পেস কথাটা খুব ইম্পর্টেন্ট, ব্যাপারটা কি চলো একটু বলি। লাইফ স্পেস মানে কি, মানে আমাদের যে সাইকোলজিক্যাল স্টেট বা আমরা বলতে পারি যে আমাদের যে মাইন্ডের স্টেট বলতে পারি, বা আমাদের যে চিন্তা ভাবনা করা, ঠিক আছে, সেটাকেই আমরা লাইফ স্পেস বলছি। অর্থাৎ কি আমরা আমাদের ইনসাইট, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে কি করি, আমাদের যে লাইফ স্পেস মানে আমাদের যে সাইকোলজিক্যাল স্টেট, সেটাকে কিন্তু আমরা বারবার চেঞ্জ করতে থাকি। ওকে, আর দেখো কি আছে, লার্নিং ইজ অল অ্যাবাউট দ্য চেঞ্জ ইন কগনিটিভ স্ট্রাকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ কার্ট লিউইন তার ফিল্ড থিওরিতে কি বলেছে, যে লার্নিং মানে কি আমাদের জ্ঞানেরও পরিবর্তন, আমাদের জ্ঞানের যে গঠন, আমাদের প্রত্যেকের মস্তিষ্কে, আমাদের যে ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকে, আমাদের মধ্যে কি জ্ঞানের স্ট্রাকচার থাকে। তো এখানে কি বলা হচ্ছে, লার্নিং মানে কি আমাদের যে জ্ঞানের স্ট্রাকচার, যেটা আমাদের কি ইনসাইটের দ্বারা আমরা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন করতে থাকি। ধরো আমাদের মধ্যে নতুন কোনো জ্ঞান এলো, তো সেক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যে পূর্ব জ্ঞানটা ছিল সেই পূর্ব জ্ঞানটাকে হয়তো মডিফাই করছি বা চেঞ্জ করে কি করছি, নতুন একটা জ্ঞানের গঠন করছি, রিস্ট্রাকচার করছি। ওকে, এছাড়া কি দেখো লেখা আছে, লার্নিং ইজ অ্যাকোয়ারিং অফ নিউ স্কিল। লার্নিং মানে এখানে নিউ স্কিল। দেখো বেসিক্যালি তাহলে কার্ট লিউইনের যে ফিল্ড থিওরিতে আমরা লার্নিং সম্পর্কে জানলাম, আমাদের শিখন
কিভাবে সম্ভব হয়? এটা তো একটা শিখনের তত্ত্ব। হ্যাঁ, এটা কিন্তু কগনিটিভ থিওরির মধ্যেও পড়ে, কিন্তু এটা বেসিক্যালি একটা শিখন তত্ত্ব। আমাদের শিখনটা কেমন ভাবে হচ্ছে, আমাদের যে লাইফের প্রবলেমস গুলো রয়েছে সেই প্রবলেমস গুলো আমরা কিভাবে সলিউশন করি সেই সম্পর্কেই কিন্তু এখানে বলা আছে। দেখো পরবর্তী পয়েন্টে লেখা আছে হিউম্যান বিহেভিয়ার ইজ দ্য ফাংশন অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য পারসন হিমসেলফ। দেখো এখানে একটা তোমাদের ইকুয়েশন আমি লিখে দিয়েছি। দেখো এখানে লেখা আছে বি ইজ ইকুয়াল টু এফ পি কমা ই, অর্থাৎ বি ফর কি বিহেভিয়ার, বলছে হিউম্যান বিহেভিয়ার কার রেজাল্ট না ফাংশন অফ পারসন এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষের যে আচরণ, মানুষের আচরণ। দেখো ইকুয়েশনটা এই দেখো বি ফর কি বিহেভিয়ার, পি ফর কি পারসন হিমসেলফ, আর এফ ফর কি এনভায়রনমেন্ট, অর্থাৎ কি মানুষের যে আচরণ সেটা কার ফাংশন, আমাদের যে এনভায়রনমেন্ট এবং পারসন তার নিজের যে ব্যক্তিত্ব, সেই দুটোর ফলেই কিন্তু একটা ব্যক্তির আচরণ গঠিত হয়। তাই ব্যক্তির আচরণে কি কি প্রভাব বিস্তার করে বা কোন কোন জিনিসগুলোর কার্যকারিতা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে দেখো মানুষের পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব বা পারসন হিমসেলফ আমরা বলতে পারি, এবং তার সঙ্গে সে যে পরিবেশে সে থাকছে, যে পরিবেশে ছোট থেকে সে বড় হয়ে উঠছে, তারও কিন্তু ফাংশন একটা মানুষের বিহেভিয়ারে পরিবর্তন আনে। তো এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো এবার দেখো লেখা আছে হিউম্যান বিহেভিয়ার ডিপেন্ডস অন হিজ পারসেপশন। পারসেপশন মানে কি দেখার যে দৃষ্টিভঙ্গি, সে কিভাবে দেখছে কোনো একটা জিনিসকে। ধরো আমি তোমাদের আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম, ধরো আমি এইদিকে দাঁড়িয়ে আছি, আমি একটা মানুষ, আমি এইদিকে দাঁড়িয়ে আছি, আমি একটা সংখ্যাকে 6 দেখছি, আবার ওইদিকে আমার বিপরীতে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে হয়তো সংখ্যাটাকে 9 দেখছে। দেখো কোনোটাই তো ভুল নয়, আমি যদি এই দিক থেকে 6 বলি 6টাও কিন্তু ভুল নয়, আমি এই দিকে ধরো কোনো একটা ব্যক্তি দাঁড়িয়েছে সে হয়তো এটাকে 9 দেখছে, তাহলে কোনোটাই তো ভুল নয়। তাহলে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, দেখার ধরন কিন্তু প্রত্যেকেরই আলাদা। ওকে, দেখো এখানে কি বলা আছে হিউম্যান বিহেভিয়ার, মানুষের যে আচরণ ডিপেন্ডস অন হিজ পারসেপশন, তার দেখার দৃষ্টিভঙ্গির উপর কিন্তু নির্ভর করে। আমরা কোনো জিনিসকে কিভাবে দেখছি সেই অনুযায়ী আমরা আচরণ করব। ধরো আমার চোখের সামনে কোনো একটা ব্যক্তি হয়তো সে খুব খারাপ কাজকর্ম করছে, আমার মনে হয়েছে সেটা খারাপ কাজকর্ম, তাই আমি তার সাথে সেভাবে আচরণ করছি। আবার ধরো অন্য কারোর কাছে মনে হচ্ছে আচ্ছা সে খারাপ করলেও কারো না কারো তো ভালো হচ্ছে, তার মানে তার দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, সে হয়তো সেই ব্যক্তিটাকে কিন্তু ভালো মানুষ বলে জাস্টিফাই করছে বা ভালো মানুষ বলে অ্যানালিসিস করছে। তাই আমাদের প্রত্যেকের আমাদের ইন্ডিভিজুয়াল, আমরা প্রত্যেকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু প্রত্যেকেরই আলাদা। তো হিউম্যান বিহেভিয়ার ডিপেন্ডস অন হিজ পারসেপশন, তার দেখার দৃষ্টিভঙ্গি, এন্ড দ্য এনভায়রনমেন্টাল সিচুয়েশন হুইচ ইজ আলটিমেটলি ইনসাইটফুলনেস, অর্থাৎ কি আমাদের যে ইনসাইটফুলনেস আমরা অন্তর্দৃষ্টি সেটাকেই বলবো না, আমাদের যে এনভায়রনমেন্ট সিচুয়েশন রয়েছে, আমাদের যে দেখার দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গিটা বা আমাদের যে ইনসাইটফুল বা আমাদের যে অন্তর্দৃষ্টি সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। ওকে, চলো এবারে একটা ডায়াগ্রাম আমি তোমাদের এঁকে দিয়েছি। বেসিক্যালি এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, খুব ইম্পর্টেন্ট। দেখো এটা আমাদের লাইফ স্পেসকে দেখানো হয়েছে। তো দেখো এখানে কি পার্সনটা নিজেই, এখানে পি ফর্ম লিখতে পারি পার্সন। তো এখানে দেখো মানুষের গোল, আর তারপরে কি, আর এটাকে আমরা কি বলতে পারি বি, বেরিয়ার বলতে পারি, এটাকে আমরা কি বলি বেরিয়ার বলি। বেরিয়ার মানে কি বাধা, তাই তো। এবার দেখো এদিকে একটা ফোর্স আছে যেটাকে আমরা V1 বলেছি, আর এদিকে একটা ফোর্স আছে যেটাকে আমরা V2 বলেছি। দেখো V1 V2টা কি, V1টা একটা মানুষকে নিয়ে যাচ্ছে সামনের দিকে তার গোলটা পূরণ করার জন্য। দেখো আমি এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে দেওয়া আছে একটা ডায়াগ্রামে, আমি তোমাদের এঁকে দিয়েছি, যেখানে কি বলা আছে না মানুষের গোল। দেখো আমাদের প্রত্যেকের লাইফে তো একটা গোল থাকে। ধরো এই মুহূর্তে আমাদের গোল কি না আমরা সরকারি একটা চাকরি পাবো, সেটা যে কোনো ধরনের সরকারি চাকরি হোক, সেটা টেট হোক, এসএসসি হোক বা কোনো রকম ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, যে কোনো ধরনের আমাদের চাকরি পাওয়াই কিন্তু জীবনের এই মুহূর্তে একমাত্র লক্ষ্য। তো সেটা পূরণ করার জন্য ধরো আমাদের প্রত্যেকেরই একটা গোল থাকে, এবং গোলের চারপাশে কি আমাদের বেরিয়ার থাকে, আমাদের বিভিন্ন রকমের বাধা থাকে। তো একটা আমাদের ধরো এটা কি পার্সন এখানে নিচে দাঁড়িয়ে আছে এবং তার দু রকমের এনার্জি এখানে কাজ করছে, একটা দেখো V1 একটা V2। তাহলে V1 হচ্ছে পজিটিভ এনার্জি বলতে পারি, আর V2টা হচ্ছে নেগেটিভ এনার্জি। দেখো V1 কি করছে, তাকে সেই গোলের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, আর V2টা কি করছে, তাকে গোল থেকে দূরে নিয়েছে, তার লক্ষ্য পূরণ থেকে তাকে কিন্তু দূরে টেনে নিয়ে যাচ্ছে। ওকে, তো বুঝতে পেরেছো আশা করি।
কার্ট লিউইন তার ফিল্ড থিওরিতে দুই রকম শক্তির কথা বলেন, যেটা তোমাদেরকে বলেছিলাম তার গোল পূরণের ক্ষেত্রে। একটা হয় সদর্থক শক্তি, একটা হয় নঙর্থক শক্তি। সদর্থক মানে কি, যেটা আমাদের পজিটিভ এনার্জি দেয়। ধরো এই মুহূর্তে তোমাদের টেট পরীক্ষা, তোমার কি মনে হচ্ছে আমি সলিউশনের ক্লাসগুলো দেখি, সলিউশনের প্র্যাকটিস সেট করি, বা ম্যাডাম যে ধরনের প্রশ্ন দিচ্ছে বা থিওরি ক্লাসগুলো দিচ্ছে সেগুলো পড়াশোনা করি, তাহলে কি আমি চাকরির জন্য এক ধাপ এগিয়ে যাব? আবার কারো কারো হয়তো মনে হচ্ছে তাহলে তার মধ্যে কি V1টা বেশি কাজ করছে, পজিটিভ এনার্জি বেশি কাজ করছে। কারো কারো হয়তো মনে হচ্ছে যে না দরকার নেই, থাক, আর হচ্ছে চাকরি তো হচ্ছেই না, যারা আগে ইন্টারভিউ দিয়েছে তারা এখনো বসে আছে, যারা 2022 সালে পাস করেছে তারা এখনো বসে আছে, কি করে হবে? কোনোভাবেই সম্ভব না। তাহলে তার মধ্যে কি একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, তাকে কি গোল থেকে দূরে নিয়ে যাচ্ছে। ওকে, তো এটাই বেসিক্যালি তোমাদের কার্ট লিউইনের ফিল্ড থিওরি, এটাই কিন্তু মূল জিনিস। দেখো এখানে এবারে লেখা আছে ভাষায়, ইন অর্ডার টু, এদিকে আমি চলে আসছি দেখো, তাহলে দেখতে পাবে, ইন অর্ডার টু অ্যাচিভ গোল এ পারসন হ্যাভ টু ফেস মেনি ব্যারিয়ার্স। অর্থাৎ কি আমরা যখনই কোনো ভালো কাজ করব, কোনো একটা কাজ করব, আমাদের কাছে কিন্তু প্রত্যেকের জীবনে বাধা আসে। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে কোনো বাধা আসে না। যদি বাধা নাই থাকে, আমি তোমাদের মাঝে মাঝে টেলিগ্রামে দিই না, বিভিন্ন রকমের কোটেশন দিই আমার যেগুলো মনে হয় জীবনের সঙ্গে কানেক্টেড। দেখো জেতার আনন্দ কোথায়, সহজ জেতার আনন্দ কোথায়? বাধা যত বেশি থাকবে তত কিন্তু খুশিটা আমাদের বাঁধন ভাঙা হবে, তাই তো? তাই আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু ব্যারিয়ার্স থাকে, আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু বাধা থাকে। তাহলে একজন মানুষকে তার গোল অ্যাচিভ করার জন্য, ধরো এই মুহূর্তে আমার গোল কি, আমার যে ইউটিউব চ্যানেল সেটা হয়তো আরো একটু গ্রো করা, তোমাদের জন্য আরো ভালো ভালো কাজ করা, নতুন নতুন টপিকস, নতুন নতুন ভিডিও আনবো, যাতে করে কি তোমরা পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে যেতে পারো। ওকে, তো তার জন্য কি ব্যারিয়ার আসে না? অনেক রকমের ব্যারিয়ার আসে। ধরো এই মুহূর্তে একটা ব্যারিয়ার, ধরো আগামীকাল এখানে একটা সভা হবে, তার জন্য সকাল থেকে কিন্তু প্রচন্ড জোরে জোরে মাইক বাজানো হচ্ছে, ঠিক আছে, উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে। তাহলে এটাও কি, এটাও তো একটা লাইফের ব্যারিয়ার আমাদের কাছে। ওকে, তো দেখো হিজ ড্রাইভ ফর অ্যাচিভিং গোল ডিসাইড হিজ মোমেন্ট ইন দিস লাইফ স্পেস। অর্থাৎ কি এই যে লাইফ স্পেস, এই যে আমাদের সাইকোলজিক্যাল স্টেট, তো তার যে তাড়নাটা সে কোন দিকে এগিয়ে যাবে, সে V1 এর দিকে এগিয়ে যাবে না V2 এর দিকে এগিয়ে যাবে, এটাই করে ডিসাইড, এটাই ডিসাইড করে আমাদের গোল অ্যাচিভ করার জন্য, এটাই আমাদের স্টেপ বলতে পারি। ওকে, চলো এবারে দেখো, এইটাই এবারে লেখা আছে, ইফ দ্য V1 ইজ গ্রেটার দ্যান V2, অর্থাৎ এই V1 যদি আমাদের গ্রেটার দ্যান হয়, মানে বড় হয়, ধরো পজিটিভ এনার্জিটা যদি আমাদের খুব বেশি হয়, তাহলে কি হবে, দ্য পারসন হ্যাভ রিকনস্ট্রাক্ট হিজ লাইফ স্পেস। অর্থাৎ কি পারসন, সেই ব্যক্তিরা নিজের যে লাইফ স্পেস, তার যে সাইকোলজিক্যাল স্টেটটাকে গঠন করবে, মিনস হি ডাজ নেসেসারি চেঞ্জেস ইন হিজ এনভায়রনমেন্ট। সে কি করবে, তার এনভায়রনমেন্টে নেসেসারি চেঞ্জ করবে, অ্যান্ড ইউজেস হিজ ইনসাইট টু অ্যাচিভ গোল, এবং সে তার নিজের অন্তর্দৃষ্টি গঠন করবে, সে সমস্যার সমাধান করবে তার গোল অ্যাচিভ করার জন্য। ধরো এই মুহূর্তে আমার মধ্যে পজিটিভ এনার্জি খুব বেশি, যে কোনো সমস্যা হোক না কেন, ধরো বাইরে প্রচন্ড জোরে মাইক চলছে, ভিডিওটা যখন আপলোড হবে তোমরাও হয়তো শুনতে পাবে মাইকের আওয়াজটা প্রচন্ড আছে, তো আমি কিন্তু রেডি যে যেভাবেই হোক আমি তোমাদের কাছে আজকে ভিডিওটা পৌঁছাবো। তো আমি কি করেছি, দরজা জানলা বন্ধ করে দিয়েছি, তো আমি রিকনস্ট্রাক্ট করছি আমার মাইন্ডকে, আমার লাইফ স্পেসকে আমি ঠিক করছি, যাতে করে কি হবে, আমার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি কাজ করবে না, এবং আমি আমার গোল অ্যাচিভ করব। আমি এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু আজকে পৌঁছে দেবো। ওকে, এবারে দেখো, ইফ V2 ইজ গ্রেটার দ্যান V1, যদি তার মধ্যে নেগেটিভ এনার্জিটা বেশি হয়, তাহলে কি হি উইল রিমেন আনচেঞ্জ, তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হবে না, এন্ড রান অ্যাওয়ে ফ্রম সিচুয়েশন, সে কি করবে, সিচুয়েশন থেকে পালিয়ে যাবে। ধরো আমি যদি বসে ভাবতাম যে ঠিক আছে আজকে ভিডিও করবো না, ছেড়ে দিই, ধরো এইরকম তো সভা হতেই থাকবে, সামনে যেহেতু তোমাদের ভোট আসছে, তো প্রত্যেকটা জায়গাতেই এরকম করে কিন্তু মিটিং মিছিল হতেই থাকবে। তো আমি যদি দিনের পর দিন সময়টাকে অতিবাহিত করি, তাহলে কি হবে, আমি পিছিয়ে পড়বো নিত্যদিন। সো আমাদের কি কর্তব্য, আমাদের সবসময় উচিত কি, আমাদের V1টাকে স্ট্রং করা, আমাদের পজিটিভ এনার্জিটাকে কিন্তু সবসময় শক্ত করে ধরে রাখা, যাতে করে কি হবে, আমরা আমাদের নিজেদের লাইফের গোলটাকে অ্যাচিভ করতে পারি। তো বেসিক্যালি আমার মনে হয় এই কার্ট লিউইনের থিওরিটা না আমার লাইফের সঙ্গে খুব জড়িত। আমার যখনই পড়ি আমার কিন্তু এই থিওরিটা খুব পড়তে ভালো লাগে, এবং তোমাদেরকে যখন আমি পড়াচ্ছি এই মুহূর্তে আমারও কিন্তু খুব আমি পজিটিভ এনার্জি পাচ্ছি। তাই সবসময় বলবো তোমাদেরকে, কার্ট লিউইনের ফিল্ড থিওরি অনুযায়ী তোমরা কিন্তু নিজেদেরকে স্ট্রং রেখো, তোমরা নিজেদেরকে পজিটিভ রেখো, যতই লাইফে সমস্যা আসুক না কেন, যতই লাইফে
বাধা বিপত্তি আসুক না কেন তোমরা কিন্তু সমস্ত সিচুয়েশনে শক্ত করে দাঁড়িয়ে থাকবে এবং নিজেদের স্বপ্ন নিজেরাই কিন্তু পূরণ করবে। কেননা তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব কিন্তু কেউ নেবে না, তোমাকে নিজেকেই কিন্তু শক্ত হাতে নিজের স্বপ্ন পূরণ করতে হবে, দাঁতে দাঁত কামড়ে কিন্তু লড়াই করতে হবে। তো আজকে আমার তরফ থেকে এটাই তোমাদের কাছে একটা মেসেজ, তোমরা পড়াশোনা করতে থাকো কন্টিনিউ। আর মোটামুটি ভাবে আশা করি তোমরা কাটলিভিনের থিওরি বুঝতে পেরে গেছো। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ম্যাডাম এই পার্টটা বা এই লাইনটা বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিন। আমি চেষ্টা করবো তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে বা ছোট্ট একটা পার্টের মাধ্যমে তোমাদেরকে সেই টপিকটা বা সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।